ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম ওয়াইস করুনি দেখেনি ভাঙে ইশকে সকল তাগত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত যদি বলুন না সুবহানাল্লাহ কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে তাম কুসুম বিগিন দেখো ডিম এর পাবে না কোনো সাগাত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত কিন্তু আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেওয়ানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলেন আপনি বলেন সেই তিনটে আমল কি কি ও যুবকেরা আল্লাহর রাসূল বলতে লেগেছে ও আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন ও বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো জোরে বলেন আমরা কাকে ভয় করব আল্লাহকে করব আল্লাহই কোরআনে বলছেন বান্দা ওয়াত্তাকুল্লাহ দুনিয়ার কোনো মানুষ নয় দুনিয়ায় কোনো রাজা নয় দুনিয়ায় কোনো বাদশা নয় ভয় যদি করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে দুটো করে চোখ দিয়েছে হাত দিয়েছে জবান দিয়েছে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে ছেলের পিঠে মেয়ে মেয়ের পিঠে ছেলে তোমার ব্যবসা বাণিজ্যে সুসজ্জিত যে আল্লাহ করে দিয়েছে সেই আল্লাহকে তোমরা ভয় করো জোরে বলুন এটাই হচ্ছে 1 নম্বর আমল এখন ভয় কাকে বর্তমান করছি আপনি নিজে চিন্তা করবেন সমাজদারও কো ইশারায় কাফিয়ে আমি কিন্তু খোলাসা করে বলতে চাই না আর সব কথা ওপেন বলতে নেই বুঝতে পেরেছেন খাস ভাবে বলতে হয় খাস ভাবে 1 নম্বর কথা দ্বিতীয় নম্বর রাসূল বলছে এ আবু বকর শোনো আমি রাসূল বলছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ বলছে হাবিব আপনি বলুন আমি আল্লাহকে ভালোবাসতে চাই আমাকে ভালোবাসার আগে আপনাকে যেন ভালোবাসে জোরে বলেন আপনিটা কে বলেন তো বিশ্ব নবী মুস্তাফা জোরে বলুন না জোরে হবে না চিৎকার দিয়ে বলতে পারলেন না নারে তাকবীর এ কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো এর তাকবীর দেন নারে তাকবীর আজ কিন্তু পরীক্ষা হবে ভাইজান এ হুজুরের পরীক্ষা চলছে আপনিও পরীক্ষা চলছে কিন্তু আজকে পরীক্ষা হবে কি যে আজকে মতিঝিলের লোকেরা কতটা রাসূলকে মহব্বত করে আল্লাহকে কতটা ভয় করে আজকে মনে করেন গলাটা ভেঙেই নাই বেরোবেন এখান থেকে এখন তো স্কুল ছুটি যারা মাস্টার আছেন যারা ডক্টর আছেন বুঝতে পেরেছেন না বিশেষ করে যারা প্রাইভেট পড়াশোনা করে এখানে অনেকে আছে অনেক অফিসার লেভেলের লোক আছেন বুঝলেন আমি তাদেরকে বলছি না একটু গলাটা বসে যাবে আমরা ইসলামের জন্য কোন যুদ্ধ জিহাদে গেছি কোনোদিন কথা বলেন না কোনোদিন তো যাইনি তা থুড়ি থুড়ি তো ইসলাম পেয়েছি
হ্যাঁ, মায়ের পেট থেকে পড়ে এক কানে আজান শুনেছি আর এক কানে ইকামতের ধ্বনি শুনেছি, ইসলাম পেয়ে গেছে। এটা শুকরিয়া আল্লাহর কাছে, লাখো কোটি শুকরিয়া। বুঝতে পারছেন না? রাসূল জায়গাটা করে দিয়ে গেছেন। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ এই কথাগুলো মক্কা জমিনে বলেছিলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের এই মুখশ্রিত বাণীগুলো, আল্লাহর কোরআনের কালামগুলো ভাসতে 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 মদিনার জমিনে পৌঁছে গেল। ও যুবকেরা, ওই মদিনার জমিনে আল্লাহ রাসূলের একজন 70 বছরের মুহাব্বতের সাহাবা, যার নাম হলো ওমর ইবনুল জামু। ও যুবকেরা ভাইরা, যে ওমর ইবনুল জামু এই কথা শোনার সাথে সাথে নামাজের মাসাল্লা বিছিয়ে দিয়ে ওমর ইবনুল জামু বলতে লাগলেন, আই রাব্বি আল্লাহ, আমি ওমর ইবনুল জামু, আমার 70 বছর বয়স হয়ে গিয়েছে। রাসূল আছেন মক্কাতে, আমি আছি মদিনাতে। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি তো বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। কখন মৃত্যু হয়ে যাবে কেউ তো বলতে পারে না। কিন্তু ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি পড়েছি আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করবে। আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করবে। আমার বয়স তো 70 বছর হয়ে গিয়েছে। যে কোনো মুহূর্তে আজরাইল আমার সম্মুখে হাজির হয়ে যাবে। ওগো রব্বুল আলামিন, আমি ওমর ইবনুল জামু নামাজের মাসাল্লায় বসে আমি আপনার কাছে দোয়া চাই। ওগো রব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, রাসূলকে মুহাব্বত করি, নামাজের পাটিতে নামাজ আদায় করে আপনার দরবারে রোনাজারি করি। ওগো রব্বুল আলামিন, আমার রাসূলুল্লাহ যতদিন পর্যন্ত মক্কার জমিন থেকে মদিনার জমিনে না আসবে, আমি ওমর ইবনুল জামুকে আপনি কখনো মৃত্যু দেবেন না। জোরে বলে, চাইছে কার কাছে? কথা বলেন। কোন মানুষের কাছে চাইছে? আমার আবেগ থাকতে পারে, আশা থাকতে পারে, আকাঙ্ক্ষা থাকতে পারে, ইচ্ছা থাকতে পারে, নিয়ত থাকতে পারে। আমি আমার নিয়তগুলো মানুষের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, কিন্তু আল্লাহর সঙ্গে শেয়ার করছি না। এই দেখেন, একটা কথা বলি, বলবো কি বাবাজি? বলবো। মাঝে মাঝে বলতে হবে, তাকবীর দিতে হবে, নারে তাকবীর। আমি দেখবো পিছনের লোকগুলো মুখ বুজিয়ে দাঁড় বসে আছে, নারে তাকবীর। আরো চিৎকার দিয়ে নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান, মাসলাকে মুজাদ্দিদ জামান, নারে তাকবীর। মাজরাই পিটাঙ্গা দরবার শরীফ, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ, নারে তাকবীর। শ্রোতা সামিন মণ্ডলী, এ জলসা শ্রোতা সামিন মণ্ডলী, নারে তাকবীর। আমার সোনার ভাইরা ভালো করে শুনেন। আল্লাহ বলছে, বান্দা আমি তোর গুনাহ ঢেকে রেখেছি, আর তুই তোর মানুষের কাছে তোমার গুনাহগুলো উইথড্র করে দিচ্ছ। কি বলেন তো? আমরা বন্ধুর কাছে গিয়ে রাখো না, ব্যস্ত হচ্ছে এখানে বসে বসে। আমার বাবাজিরা ভাইরা ভালো করে, আল্লাহ বলছে তোমার গুনাহটাকে আমি আল্লাহ কি করে রেখেছি? বলে পর্দা ফেলে রেখেছি। আর তুমি আমার যুবক ছেলে গুনাহ করে বন্দি করে, জানিস তো আমি এই করে এসেছি, আমি ওই করে এসেছি। তুমি তোমার গুনাহটাকে কার সাথে শেয়ার করছো? বলেন, বন্ধুর কাছে। কিয়ামতের মাঠে একদল বান্দাকে আল্লাহ ডাকবে পিছন থেকে, শোন। বান্দা খুব টেনশনে থাকবে, খুব টেনশনে থাকবে। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ কোরআনে বলেছিলাম, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। বান্দা তুমি গুরুত্বই তো দিলে না। তুমি তোমার ব্যবসা নিয়ে চললে, তুমি তোমার ডিসিশনটা নিয়ে চললে, তা আমি আল্লাহর কথা তো তুমি শুনলে না। কি শোনো, তোমার একটা কথা বলি, আমি আল্লাহ তো গফুরুর রহিম, জোরে বলুন না। বান্দা বলছে, আল্লাহ খুব চাপে আছি। বলে, কেন, কি চাপ? বলছে, আল্লাহ আমি যা গুনাহ করেছি চোখের সামনে সব ভাসছে, আর এই কথাগুলো যদি এই গ্রামের লোকগুলো জানতে পারে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ বলে, ওই জন্য তো তোকে ডেকেছি, আয় না এদিকে আয়।
বলে তুই দেখ তো কেউ দেখতে পাচ্ছি কিনা, তুই পিছনে তাকা। পিছনে তাকিয়ে দেখছে কেউ নেই। বলে আল্লাহ কেউ তো নেই। না না আর বেশি চাইবি না, ভালো করে শোনেন আমার সোনার ভাইরা, অসুবিধা হচ্ছে না তো? কিছু কথা দিয়ে যাচ্ছি, শুনে না। আল্লাহ বলছে বান্দা তুই তো নিজেই তোর বন্ধুর কাছে গুনাহ উইথড্র করেছিস, তুই জেনা করেছিস, পাপ করেছিস, গালাত গালাত পিকচার ভিডিও দেখেছিস, তুই তোর বন্ধুর সঙ্গে আলোচনা করেছিস। আর আমি আল্লাহ তো ও হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ কোরআনে বলছে, মা ভালো করে শুনেন, বোন আমার যে বোনগুলো কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, আমি আপনার ভাই রাকিবুল আজিজ বলে যাচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন ও হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না। আজকে আমরা বসে আছি, আল্লাহ আমাদের পাশে আছে। আল্লাহ খুশি হচ্ছে না বেজার হচ্ছে? খুশি হচ্ছে। যারা বাড়িতে বসে বসে টুই টুই করছে তারা আল্লাহ খুশি, বেজার হচ্ছে। আল্লাহ বলছে বান্দা তুই তো, আমি আল্লাহ গুনায় পর্দা মেরে দিয়েছি আমার রাসূলুল্লাহর ওসিলায়, আর তুমি গুনাহ করে তোমার বন্ধু তোমার বান্ধবীকে ক্যান্টিনে বসে বসে বলছো। আমার যুবকরা মনে করবে হুজুর ক্যান্টিন জানে কি করে? আমিও তো কলেজে পড়েছি রে ভাই, বুঝতে পারছেন না? আমার ভাইরা পাড়ায় বসে পিট্টু খেলছে, লুডু খেলছে, ক্যারাম বোর্ড খেলছে, সেখানে আলোচনা হচ্ছে দুমদাড়াক্কা। আল্লাহ বলছে কি বোকা, আমি রাসূলুল্লাহর জন্য পর্দা মেরে দিয়েছি, আর এরা সব উইথড্র করছে একটা একটা করে, ওরা ওদের পাতগুলো নষ্ট করে দিচ্ছে। আল্লাহ কিয়ামতের মাঠে বান্দাকে ডেকে বলবে এই দেখেছিস তুই কি করেছিস? আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আল্লাহ আপনি ক্ষমা করে। ওরা সবাই সামনে আর আমি তো পিছনে। আল্লাহ এই গুনাহটাকে যদি সামনে করে দেন, ওরা ফেস টু ফেস হয়ে যাবে, দেখে নেবে রাকিবুল আজিজ এই পাপ করেছে, এই পাপ করেছে, ওই পাপ করেছে, আমি একেবারে ছোট হয়ে যাব। আল্লাহ বলছে তুই বলছিস? জি আল্লাহ হ্যাঁ। আল্লাহ বলে যা, তোর দুনিয়ায় যেমন গুনাহটাকে ঢেকে রেখেছিলাম, আখিরাতে গুনাহটা ঢেকে দিলাম, ঢেকে তোকে জাহান্নামে দিলাম না, দয়ার জান্নাত দিয়ে দিলাম। জোরে বল, জোরে বলবেন না? একজন অহংকারী লোক যাবে, এ দেখেন বাবাজি, অর্থ থাকতে পারে, সম্পদ থাকতে পারে, ব্যবসা থাকতে পারে, বাণিজ্য থাকতে পারে, আপনি বড় এমপি হতে পারেন, এমএলএ হতে পারেন, গ্রামের সদস্য হতে পারেন, পীর সাহেব হতে পারেন, কিন্তু আমার আপনার কলিজার ভিতরে কিঞ্চিত পরিমাণে অহংকার, অহমিকা, তাকাব্বুরি, রিয়া, লোক দেখানো যদি কিছু থাকে, আপনি কখনো কোনোদিন আল্লাহর দরবারে আপনার দোয়া পৌঁছাবে না, আপনার কোন জিনিস আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক না ভুল কথা বলেন? বাস্তব বলছি। আমি বলছি আমি নামাজ পড়েছি, নামাজ পড়ে তো কপাল কালো হয়ে গেছে, আমি কোরআন শরীফ পড়েছি। আপনি আমরা এখানে বসে আছি আল্লাহর অনুগ্রহকে অর্জন করার জন্য। আল্লাহর অনুগ্রহ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে বলেন পারবো না। আমি রাকিবুল আজিজ যদি বলি আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি মাসে একটা করে খতম দিই, কোরআন তেলাওয়াত খতম করে দিই, হ্যাঁ আমি আমার ইবাদতের পাওয়ারে জান্নাতে যাব, আমি রাকিবুল আজিজের চিন্তা ভাবনা রং গলত ভুল। কারণ কি? রাসূলুল্লাহ এটা বলেছে যে আল্লাহর একজন বান্দা সামনে আল্লাহ বলছে তুমি আমার করুণায় জান্নাতে যাবে, বলছে না আল্লাহ আমি আপনার করুণায় জান্নাতে যাব না, আমি আমার ইবাদতের পাওয়ারে জান্নাতে যাব, আমলের পাওয়ারে জান্নাতে যাব। আল্লাহ বলছে তাই? বলছে হ্যাঁ, আমি যে আমল করেছি আমার কনফিডেন্স আছে, আমি ওই আমলে জান্নাতে যাব। এই শুনছেন আপনারা? আল্লাহ বলছে রে জাহান্নামী ফেরেশতা দিকায়, ওকে জাহান্নামে নিয়ে যেতে হবে না, জাহান্নামের দরটা ওপেন করতে হবে না, শুধু জাহান্নামের দরজার পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে এক পাক ঘুরিয়ে, আল্লাহর ফেরেশতা হাত ধরে জাহান্নামের পাশ দিয়ে এক পাক ঘুরিয়ে দেবে। যেই ঘুরিয়ে দেবে বাচ্চারি জাহান্নামের আগুনের তাপে হাঁপাবে আর জিভ বেরিয়ে যাবে আর পানি পানি করে চিৎকার করবে, আল্লাহ একটু পানি খাবো, পানি খাবো। আল্লাহর কি কুদরত, একজন পানি নিয়ে সামনে দিয়ে যাবে, বলছো ভাই দাঁড়ান, এক গ্লাস পানি দেন না, এক গ্লাস পানি দেন না। তো বলছে পানি তো দেবো, পানি দিতে গেলে উপরেও কোন তো কিছু দিতে হবে, ফাও ফাও তো কিছু হবে, বুঝতে পারছেন না?
দুনিয়াতে বন্ধু বন্ধুর জন্য দাঁড়িয়ে আছে, ট্রেন ফেল হয়েছে, হাসনাবাদ থেকে ট্রেন হুস করে বেরিয়ে গেছে, দৌড় তরিকা তুই আসিস না বলে তাই তোর জন্য দাঁড়িয়ে আছে। কিয়ামতের মাঠে তুমি তোমার বন্ধুর জন্য হাসনাবাদ ওয়েট করলে, কিয়ামতের মাঠে তোমার 99টা নেকি থাকবে আর তোমার বন্ধুর 25টা নেকি থাকবে। তুমি বন্ধুর পায়ে ধরবে, হাত ধরে বলবে ভাই তোর তো 25টা এখনো অনেক বাকি, তুই মাত্র একটা দে। বলে বন্ধু তোকে আমি চিনি না, দুনিয়াতে আমার কোনো বন্ধুই ছিল না। দুনিয়ার উপরে সব চলছে, নিচেই যখন যাব তখন বোঝা অন্যরকম হবে। তখন মনে করবি একটা ছেলে এসেছিল, পীরের আওলাদ এসেছিল, আলেম ওলামারা এসেছিল, কত কথা বলেছিল, যদি একটু মানতাম, যদি একটু শুনতাম, যদি এক কান দিয়ে না শুনে এক কান দিয়ে না বের করে যদি অন্তত 1% যদি মেনে নিতাম, রিয়া তাকাব্বুর যদি সরিয়ে দিতাম, মা বাপকে যদি খিদমত করতাম, স্বামীর হকটা যদি আদায় করতাম, স্ত্রীর হকটা যদি আদায় করতাম, সন্তানের হকটা যদি আদায় করতাম, হয়তো আল্লাহ এই তৌফিকে আল্লাহ আমার জান্নাত দিয়ে দিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই ব্যক্তিকে পানি দিতে পারি বলে 500 বছরের ইবাদত দিয়ে দিতে হবে। কত বছরের আমল দিতে হবে? এই যুবক বলে কত বছর? 500 বছর। বলে যান এক গ্লাস পানি তো আগে দে, বাঁচি তারপর কথা। বলে যা তোকে 500 বছরের ইবাদত দিয়ে দিলাম। দিয়ে এক গ্লাস পানি ঢক 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 করে খেয়ে দিলাম। আল্লাহ বলছে এবারে মিজানের পাল্লায়, মিজানের পাল্লায় এসেছে নিটফল কি -0 হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ বলে এবার কি হবে? আল্লাহ আপনার করুণায় জান্নাতে যেতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা দুনিয়ার জমিনে কত গ্লাস পানি খেয়েছিস হিসাব আছে? বুঝছেন আমার কথা? আল্লাহ ওই বান্দাকে বলছে দুনিয়ার জমিনে কত গ্লাস পানি খেয়েছিস? ও বান্দা ও বান্দি একবারও কি ভেবে দেখেছো? আমি আল্লাহ ফ্রি অক্সিজেন চালাচ্ছি, এক্ষুনি যাও অ্যাপোলো নার্সিংহোমে চলে যাও, আমরি নার্সিংহোমে যাও, পিয়ারলেসে যাও, এই শুনছেন, কলম্বিয়া এশিয়ায় যাও, মেডিকায় যাও, ইআইজি হসপিটালে যাও। তোমার টাকার গরম খুব আছে, ডক্টর বাবু বলে আপনি কি করেন? আমি সার্ভিস করি। বলে বিলটা উপর চালা, বিল যেন ডবল হয়। তুই কি করিস? বলে আধার কার্ড লাগাবো। কি কার্ড বলে ওটা বলেন না? স্বাস্থ্যসাথী। অনেকে স্বাস্থ্যসাথী কার্ড তো নেয় না, বুঝলে, অনেকে নেয় না, অ্যাভয়েড করে। যখন ভিখারি হে ভিখারি হে চলো ভাগো 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 ভাগো, এরকম হয়। দেখি তো চোখের সামনে, সব বাস্তব কথা বলছি, বাস্তব কথা বলছি। এ যুবক বিশ্বাস করেন, আল্লাহ বলছে তখন অক্সিজেন কিনতে স্যালারির টাকা শুধু খরচা করেছো, জমি জায়গা বিক্রি করেছো, টাকা খরচা করে তখন অক্সিজেনের টাকা জোগাচ্ছ। তুমি তোমার মায়ের পেট থেকে দুনিয়া আসার পর থেকে আর মৃত্যুর আগ পর্যন্ত কতটা অক্সিজেন আমি আল্লাহ তোকে ফ্রি দিয়েছি? 1 পয়সা চেয়েছি? 1 পয়সা নিয়েছি? কথা বলেন না। 1 পয়সা নিয়েছি? আমি আল্লাহ তোদেরকে ভালোবেসেছি, পিয়ার করেছি। শস্য সবুজে সবুজে ভরা পৃথিবীর উপরে সুন্দর শস্য শ্যামল ফল তোদেরকে আমি খাইয়েছি। আমি একবারও কি বলেছি তোমার অর্থ দাও, সম্পদ দাও? আল্লাহ ওই বান্দাকে বলবে, আল্লাহর বান্দা বলবে আল্লাহ আল্লাহ আপনি আমার সুযোগ দেন। আল্লাহ বলে যা আমি তো দয়া জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন, আল্লাহ হচ্ছেন দয়ালু। আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানরা, তাই আমি আপনাদেরকে বলে যাই আজকে আমরা কিন্তু সকলে কবরে চলে যাব। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছেন, ও আমার সাহাবারা, না না না, তোমাদের যখন মৃত্যু হয়ে যাবে, আমার উম্মত উম্মতিদের যখন মৃত্যু হবে, তাদের লাশটা খাটিয়ায় তুলে দেওয়া হবে। ওই খাটিয়ার লাশটাকে এমন করে কবর পর্যন্ত নিয়ে যাওয়া হবে। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, একটা যুবকের লাশ, একটা নারীর লাশ, একটা পুরুষের লাশ, যারই লাশ হোক না কেন, কবর পর্যন্ত যখন যাবে, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের ওই লাশের পিছন পিছন 3টে জিনিস যাবে। কটা জিনিস? কথা বলেন না। কটা যাবে? পিছনের বাবু একটু হাত তোলেন। কটা? 3টে জিনিস যাবে। ভালো করে মনে রাখবেন। আমি আপনি কিন্তু ভুক্তভোগী। আল্লাহ যে সুযোগ দিয়েছে সুযোগটাকে অ্যাকসেপ্ট করি। আমরা শুধু 1 GB 2 GB 3 GB
জিবি অ্যাকসেপ্ট করি, বিরিয়ানি অ্যাকসেপ্ট করি। এই দেখবেন একটা টোটো গাড়ি নিয়ে একটা ক্লাবে একটা মাইক ফিট করে দিয়ে অমুক এই 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 এক প্যাকেট বিরিয়ানি ফ্রি, 2 জিবি আপনার নেট ফ্রি। আর আমার টাকির ছেলেরা তো একদম জানে মতিঝিলে বসবো, বাদাম কিনবো আর শুধু নেটে বন্ধুর সঙ্গে চ্যাট করবো। বুঝতে পারছেন না? এই বুঝতে পারছেন না? শয়তান এসে মাথা হাত বুলিয়ে বলে বাদামালাকে ডেকে দেবে, চটপটি এখানে বিক্রি হয় জানেন তো, কটকটি ভাজা খেতে মজা, বিশাল বিক্রি হয়। বুঝতে পেরেছেন? বাবাজি আরো পরিচয় দিলে অনেক কিছু হবে। আমি খুব কাছাকাছি থাকি আপনাকে, আমি যদি পরিচয় দিই না খুব কাছাকাছি থাকি। এই বুঝতে পেরেছে? মোরারিসা চৌমাথা আমিনিয়া হাই মাদ্রাসা আছে না, কথা বলেন না, ওই মাদ্রাসার শিক্ষক কিন্তু আমি, ওখানে আমি চাকরি করি। বুঝতে পেরেছেন? এই 1.5 বছর 2 বছর হয়েছে এসেছি। বুঝতে পেরেছেন? খুব কাছাকাছি থাকে, খুব ভালো করে দেখি কিন্তু এলাকায় ঘুরি আমি, অত সহজ না। হয়তো মাথায় পাগড়ি আছে, আপনার পরনে জুব্বা আছে, আমি সব কিছু ঘুরি এখানে, সব জানি। বুঝতে পেরেছেন? ঘুরতে হয়, বুঝতে হয়। আমার সোনার ভাইরা ভালো করে বোঝেন, কটা জিনিস যাবে কবর পর্যন্ত? 3টে জিনিস যাবে। প্রথম কি যাবে? আমি প্রথমে বলেছিলাম, যারা প্রথম থেকে শুনেছে তারা বুঝবে। আমরা এক্সকিউজ দেই, হুজুর আমার দোকান আছে, আমার ব্যবসা আছে, আমার আড়ত আছে। বুঝতে পারছেন না? এই আড়তে প্রচুর দাদন আছে, অমুক আছে, তমুক আছে, এই টেনশন করবো না নামাজ কালাম পড়বো? আপনি বলে বলে হুজুর নামাজে দাঁড়ালেই আমার দাদনের কথা মনে পড়ে, তা কি হবে? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেবানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম 3টে জিনিস কবর পর্যন্ত যাবে। 1 নম্বর তোমার সন্তান, তোমার ভাই ওই কবরের খাটিয়াটা ধরে কবর পর্যন্ত হেঁটে হেঁটে যাবে। 2 নম্বর, আল্লাহ যে তোমাকে ব্যবসা দিয়েছে, চাকরি দিয়েছে, আল্লাহ পাক তোমাকে ধন ভান্ডার দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে ব্যবসায় বরকত দিয়ে, ওই ব্যবসা আল্লাহ রুজি দিয়ে তুমি যে একটা করে অর্থ সম্পদ, বিল্ডিং, বালাখানা, জমি জায়গা যা কিছু খরিদ করেছো, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ বলি ওই খাটিয়ার পিছন পিছন এই অর্থ সম্পদ গুলো কবর পর্যন্ত যাবে। 1 সন্তান যাবে, ভাই যাবে, 2 কবর পর্যন্ত অর্থ সম্পদ, বিল্ডিং, বালাখানা গুলো যাবে। ও যুবকেরা, আজকে মাতিঝিল গ্রামের যুবকেরা অক্লান্ত পরিশ্রম করে 2 বছর পরে তারা যে জালসা দিয়েছে, এই জালসার ভিতরে তারা এমন করে নিয়ত করে বসেছে, আমার মা বোনেরা বসেছে, আমার যুবকেরা বসেছে, আমার ভাইয়েরা বোনেরা বসেছে, না না না, তারা বসে বসে শুধু বসে থাকে নাই, ওয়ায়ুসাব্বিহুনাকা, কখনো আলহামদুলিল্লাহ বলছে, ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, কখনো তাকবীর দিচ্ছে, রাসূলুল্লাহর উপরে দরুদ পড়ছে, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত শুনছে, রাসূলুল্লাহর হাদিস শুনছে। না না না, আজকে দিনে যে কাজ তারা করছে, এই কাজগুলোকে আমার আল্লাহ পাক আমলে পরিণত করে দেয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমলে পরিণত করে দেবার পরে ওই খাটিয়াটা যখন কবর পর্যন্ত যাবে, এই আমলটুকু আল্লাহর ওই বান্দা বান্দির পিছন পিছন কবর পর্যন্ত পৌঁছে যাবে। জোরে বলবেন না? তাহলে কটা জিনিস গেল বলেন? 3টে। কি গেল? সন্তান, ভাই গেল, 2 অর্থ গেল, সম্পদ গেল, আর 3 আপনি যেই বসে আছেন 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টায় যে বসে আছেন জেগে জেগে, কষ্ট হচ্ছে, আপনি কাজে ব্যস্ত মানুষ, ফজর হলেই উঠে চলে যেতে হবে, বুঝতে পারছেন না? এই যে যেতে হবে, হ্যাঁ, এই আজকে যারা বসে বসে আমার মা বোনেরা অক্লান্ত পরিশ্রম করে সারাদিন রান্না বান্না করে কুটুমগুলোকে খাইয়েছে, জামাইগুলোকে খাইয়েছে, ভাইগুলো এসেছে, ভাইয়ের ভাবিগুলো এসেছে, তাদের খাইয়ে পরিয়ে দিয়ে যতটুকু বাদ বাকি টাইমটা আছে বসে বসে তারা ওয়াজ শুনছে, এসে বলছে হাঁড়িগুলো পরে মাজবে, আগে ওয়াজটা শুনে আসবে। এসছে না? কথা বলেন না?
হ্যাঁ, এই যে আপনি বসে আছেন এটা আল্লাহ আমলে পরিণত করে দেবে। জোরে বলে। আপনার কি মনে হয় আমি কথাগুলো ফ্রড কথা বলছি নাকি? কথা বলেন। হ্যাঁ, আমার বাবাজিরা ভালো করে বোঝে। আল্লাহ বলছে এই আমলটুকু কবর পর্যন্ত যাবে। রসুল এই কথা বললেন, কিছুক্ষণ রসুল চুপ থাকলে রসুলুল্লাহ চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, না না না, আপনি বলেন বলেন তারপরে কি হবে? ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন, ও আমার সাহাবারা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা বলে 3 মুঠো মাটি যখন তোমার বুকে চাপিয়ে দেওয়া হবে, ও আমার সাহাবারা শোনো শোনো, যখন 40 কদম তোমার সন্তানগুলো কদম দিয়ে 40 কদম পার হয়ে যাবে, তোমার ভিতরে আল্লাহর রূহ পাঠিয়ে দেবে। তুমি দেখতে পাবে যে সন্তানের জন্য তুমি নামাজ পড়ো না, যে সন্তানের ভালাইয়ের জন্য তুমি কোরআন তেলাওয়াত করলে না, যে সন্তানের জন্য শরিয়াতটা সঠিকভাবে আদায় করতে পারলে না, ও আমার সাহাবারা শোনো শোনো, ওই অন্ধকার ঘর কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, কবর হচ্ছে পোকা মাকড়ের ঘর, কবর হচ্ছে অন্ধকার ঘর, কবর হচ্ছে সাপের ঘর। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না না, ওই কবরে তোমাকে একা রেখে তোমার বাচ্চাটা, তোমার ওই নান্না মুন্না ছেলেটা তোমাকে একা ফেলে বাড়িতে চলে আসবে। যে সম্পত্তির জন্য সারা দিনটা দোকানে বসে কাটিয়ে দিলে, বাজারে কাটিয়ে দিলে, মাঠে ঘাটে কাটিয়ে দিলে, ভেড়িতে কাটিয়ে দিলে, না না না, ওই সম্পত্তিটা তোমাকে কবরে একা ফেলে রেখে তোমার সন্তানের পিছন পিছন চলে আসবে। ও আমার সাহাবারা, না না না, ওই অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘরে তুমি আর্তনাদ করবে, তুমি চিৎকার করবে, তুমি চেঁচামেচি করবে, তুমি তোমার সন্তানকে পেছন থেকে ডাকবে, তোমার ডাকটা তোমার সন্তান শুনতে পাবে না, তোমার মা শুনতে পাবে না, তোমার স্ত্রী শুনতে পাবে না। ও মায়েরা বোনেরা, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো শোনো, তোমার সন্তান যখন তোমার ডাক শুনতে পাবে না, তোমার সম্পত্তি যখন তোমার ডাক শুনতে পাবে না, রাতের অন্ধকারে যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, মাকে খিদমত করে, বাপকে খিদমত করে, স্বামীকে খিদমত করে, স্ত্রীকে খিদমত করে, সন্তানের খিদমত করে, কোরআন তেলাওয়াত করে, এই কাজগুলোকে আল্লাহ আমলে পরিণত করে দেয়। না না না, তুমি যখন চিৎকার করবে, তুমি যে আমলগুলো করেছো ওই আমলটা ওই কবরে ঢাল হিসাবে তোমার পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে। জোরে বলে না, পিছনের ভাইরা তো চুপ করে বসে আছে। গজল কিন্তু আমি বলবো না, ওরেও ভূমি মদিনার ভূমি আর একবার বলতে বলছে। এই যদি হাল হয়, ও জিন্দেগিতে রাকিবুল আজিজের জবান থেকে আপনি বার করতে পারবেন না। অত সহজ নাই ভাই। যা হয় এই পৃথিবীতে, যা কিছু হয় ভালোবেসে হয়, টাকা দিয়ে কাউকে কেনা যায় না, শুধু সে ইমানদার হয়। কথা ঠিক না ভুল? কথা বলেন না। তাকবীর দেবেন না? নারে তাকবীর। জোরে হবে না নারে তাকবীর? মাসলাকে মুজাদ্দিদের সামা নারে তাকবীর। আমার সোনার ভাই ভালো করে, তাহলে সন্তান কাজে আসলো না, ভাই বোন কাজে আসলো না, আসলো কি কাজ? এই যে বসে আমলটা করছেন, কোরআন তেলাওয়াত করুন, কোরআন আপনি পড়বেন, কোরআন মানবেন, কোরআন অনুযায়ী আমল করবেন, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন। আবু বকর হুজুর, আলী হুজুর, তার দৃষ্টান্ত আমি আপনাদের কাছে দিয়েছি। আপনি কোরআন মানবেন না, এক কান দিয়ে ঘুষাएंगे আর दूसरा কান দিয়ে বার নিকালে দেंगे, তখন কি হবে? এক কান দিয়ে ঢোকাবেন আর এক কান দিয়ে বার করে দেবেন, আর আপনি আমলই করবেন না, চর্চা করবেন না, তাহলে কি হবে? এই কথা বলেন, কি হবে? আবু জেহেলের মতো অবস্থা হবে, আবু জাহেলের মতো অবস্থা।
তাই আমি আপনাদেরকে বলে যাই, আপনার পীরের আওলাদ এসেছে, বিশ্বাস করুন। আল্লাহর কোরআন বলছে, বান্দা ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমি হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ বলছে, বান্দা যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। আজকে যে আমরা বেনামাজি আমরা যারা বসে আছি, বেরোজগার যারা বসে আছে, দান খয়রাত করা তো দূরের কথা, লোক আসলে দূর দূর করে তাড়িয়ে দাঁড়িয়ে, খবরদার আজকের পর থেকে আপনার কাছ থেকে কোনো ভিক্ষুক সে যেই হোক, যে ধর্মের মানুষ হোক, ফিরে যেন না যায়, কিছু অন্তত হাতে দিয়ে তারপরে তাকে বিদায় দেবেন। দেখবেন ওই একটা টাকা বা দুটো টাকা বা তিনটে টাকা বা 10 টাকা 20 টাকা আল্লাহ 20 লাখ টাকা সওয়াব করে দেবে। জোরে বলুন না, জোরে বলা যাবে না। আমার সোনার ভাইরা, আজকে আপনি আমরা যারা দুনিয়ার অফারকে অ্যাকসেপ্ট করেছি, আখিরাতের অফারকে একটু অ্যাকসেপ্ট করবে। কথা বলেন না। আল্লাহ সর্বপ্রথমে আমাদের ডাকবে হিসাবের দিনে। আল্লাহ কি হিসাব নেবে? রাকিবুল, তোমার কত টাকা ছিল, তোমার বাপের নাম কি, মায়ের নাম কি, হ্যাঁ কোন পাড়ায় থাকতে, সিটিতে থাকতে না একেবারে সেই বুদো গ্রামে থাকতে, এসব কিছু আল্লাহ জিজ্ঞেস করবে না। তুমি ফর্সা কি কালো কি বেকা কি টেরা, সব কিছু চলবে না। আল্লাহ বলে, বান্দা মোফাজ্জেল তুমি এসেছো, কত নামাজ নিয়ে এসেছো বাপ, কত নামাজ নিয়ে এসেছো। সে তো মোফাজ্জেল, তো যার নাম মোফাজ্জেলের মধ্যে এই যদি কেউ মোফাজ্জেল থেকে থাকেন, আমি আপনাকে বলছি না, জায়েজ এক্সাম্পল দিচ্ছি, বুঝতে পেরেছেন না? আমি আমাকে বলি, রাকিবুল তুমি কতটা নামাজ নিয়ে এসেছো? আমি তো নামাজ পড়িনি। আল্লাহ প্রচুর পড়েছি। আল্লাহ তাআলা একটা সিজদা দাও, জান্নাতে চলে যাও। আমি রাকিবুল মনে মনে করি, দুনিয়ায় তো মানুষের দেখিয়ে দেখিয়ে সিজদা দিতাম, রুকুতে যেতাম দেখিয়ে টুক করে পড়ে যেতাম। হ্যাঁ হ্যাঁ, আমি বলবো আল্লাহ তাই সিজদা দিলে জান্নাত? বলে হ্যাঁ। যেই রুকুতে যাচ্ছে মাজা লক হয়ে যাচ্ছে। কি মাজা? কি বলে? স্ট্যাচু হয়ে গেছে, স্থির হয়ে গেছে, লক হয়ে গেছে। আরো যত ঝোকাচ্ছি তত কি মাজা তত দুমড়ে দিচ্ছে আল্লাহ। করছি, বুঝতে পারছেন না? আরো যত ঝোকানোর চেষ্টা করছি লোক সমাজে, হ্যাঁ আরো বেঁকে যাচ্ছে। পুরো বেঁকতে বেঁকতে মাজাটাকে তুলে নিয়ে পুরো গুড়মুড়োর ধারে এসে ধরেছে। আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ আল্লাহ বাঁচিয়ে দেন, আল্লাহ আল্লাহ বাঁচিয়ে দেন। ভাইজা আমাদের অবস্থা এরকম। আমরা মনে মনে করছি, আমরা দোকানে যাই, ফলের দোকানে, ভাই বাবু 2 কিলো আপেল দেন তো। ফলওয়ালা তাড়াতাড়ি 1 কিলোর বাটখারা 2 কিলোর বাটখারা নিয়ে দাঁড়িয়ে দিয়ে সঙ্গে সঙ্গে হিসাব দিয়ে দেয়। আপনি মনে করেন মিজানের পাল্লার হিসাব ওরকম? কথা বলেন, মিজানের পাল্লার সামনে আমরা দাঁড়াবো, এই শুনছেন, মিজানের পাল্লার সামনে দাঁড়াবো, দাঁড়ানোর পরে আল্লাহ বলবে, বান্দা দাঁড়া, তোকে 5টা সওয়াল করার আছে, কোশ্চেন করার আছে। কটা? শুধু রাকিবুল আজিজকে করবে না, মায়েদেরকে করবে, বোনেদেরকেও করবে। বুঝতে পারছেন না? এই ইউটিউবার ভাইরা কি ছাড় পাবে? ওদেরকেও করবে। বুঝতে পারছেন না? ওরা জলসা শুনে শুনে জলসার হাফেজ হয়ে গেছে। কোন বক্তা কোন আয়াত পড়ে কি জলসা করে সব মুখস্থ। বুঝলেন না? এদের আগে ধরবে আল্লাহ, তুই হেদায়েত প্রচার করেছিস, তুই কতটা হেদায়েত হয়েছিস আগে বল। বুঝতে পারছেন না? আল্লাহ পরীক্ষা করবে। আল্লাহ বলবে, বান্দা তোকে আমি 60 বছর হায়াত দিয়েছি, কি এই 60 বছরে কি করেছিস? 60 বছরের মধ্যে 55 বছর শুধু পাবজি ফ্রি ফায়ার আর শুধু ক্যারাম বোর্ড পিটিয়েছি, বুঝলেন না? তারপরে 60 বছর আর 5 বছর একটু হয়েছে, তাও কি কাশি আর জ্বর, এত কাশি এত জ্বর, কেরাত পড়তে পড়তে কাশতে 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 3বার ওযু ভেঙে গেছে। বুঝতে পারছেন না? এই অবস্থা চলছে। এই শুনছেন আমার কথা? কারোর অসুবিধা হচ্ছে আমার কথা? আমার সোনার ভাইরা, এখনো সময় আছে, এখনো সময় আছে। মৃত্যুর আসার আগ পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহর ওসিলায় তওবার দ্বারকে খুলে রেখেছে। জোরে বলুন, জোরে বলবেন না? মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যু আসার আগে পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমার আল্লাহ পাক তওবার দ্বারকে আল্লাহ খুলে রেখেছে। জোরে বলবেন না? दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। জোরে হবে না? নারে তাকবীর।
আর একটু জোরে বলুন না পিছনের ভাইরা। আচ্ছা একটা তাকবীর দেন তো, আমি দয়া করে সবার হাত জোর করে বলছি, একটা কেউ বসে থাকবেন না, আমি দেখবো যে আওয়াজটা কতদূর পর্যন্ত পৌঁছায়, যে আমি ঠিক আছি কিনা। একবার তাকবীর দেবো, নারে তাকবীর। এখান থেকে আওয়াজ, তোমরা চুপ করো তো ভাই, 10টা বেঞ্চি পিছনের ভাই, নারে তাকবীর। সবাই একসঙ্গে নারে তাকবীর। মাসলা के मुजाद्दिद ज़मान, माशाअल्लाह माशाअल्लाह, अल्लाह कबूल करो। हुरो गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। हुरो गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। हुरो गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। जोरे बोलबेन ना, जोरे होबे ना सुबहानाल्लाह, नारे तकबीर। परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। परवरदिगार देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। रूहुल अमीन चूमेंगे तलवा सरकार का, तलवा सरकार का। हुरो गिलमान देखेंगे रास्ता सरकार का, रास्ता सरकार का। मुज़म्मिल मुद्दासिर गेगे रुतबा सरकार का, रुतबा सरकार का। मुज़म्मिल मुद्दासिर गेगे रुतबा सरकार का, रुतबा सरकार का। पढ़ती है आयत आयत खुतबा सरकार का, खुतबा सरकार का। अल्लाहुम्मा আসুন একটু সালাম পড়ে নি। ইয়া নবী